বলছে এখানে দশম শ্রেণীর বসে দেখি 1.4 অঙ্কগুলো আজকে করবো। গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো 3-এর দাগে 4-এর অঙ্কটা, 3-এর দাগে 3-এর অঙ্কটা আগের ক্লাসে হয়েছে। আমাদের পাড়ার একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। একটা কি পার্ক আছে? বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, আমি যদি একটি বাহুর দৈর্ঘ্য x ধরে নিই, বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট একটা 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট একটা কি করলাম? দৈর্ঘ্য আয়তকার পার্ক নিলাম। x মাইনাস 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্ক নিয়ে নিলাম। পার্কের ক্ষেত্রফল ওই পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, তাহলে এই পার্কটার ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, ক্ষেত্রফল কি হবে? এক্স স্কোয়ার। ক্ষেত্রফল অপেক্ষা 78 বর্গমিটার কম হয়, মাইনাস, তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত হবে? 78 বর্গমিটার কম হয়। তাহলে বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ধরবো এর সলিউশনটা করার সময় আমরা কি করব? ধরিলাম বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, বর্গমিটার দিয়েছে তার জন্য x মিটার। আচ্ছা, তাহলে অর্থাৎ আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান কত হবে? 5 মিটার বেশি, x প্লাস 5 মিটার। এবার প্রস্থ কত হবে? আয়তকার পার্কের প্রস্থ x মাইনাস 3 মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের, একবারে লিখে দিচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান x স্কয়ার বর্গমিটার। আয়তকার পার্কের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। প্রশ্নানুসারে আমরা কি পাবো? দেখো এখানে কি পাচ্ছি? দ্বিগুণ x স্কয়ার মাইনাস এদের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 78। এবার 78 হয়ে থাকে, এখানে কি হচ্ছে? 2x স্কয়ার মাইনাস, গুণ করো, x স্কয়ার প্লাস 3x মাইনাস 5x মাইনাস প্লাস 15, এইদিকে 78টা নিয়ে চলে এলে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি একটু সাজিয়ে নিই কি আসবে? দেখো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 63 সমান 0। একটু যদি মিডিল টার্ম ফ্যাক্টর করে নিই, 9 মাইনাস 7, 7 থেকে 9 বাদ দাও, কত আসবে? 2 মাইনাস 63, 9 আর 7 এর গুণফল 63 আসবে। আচ্ছা, আমাদের এখানে সলিউশনটা করার জায়গা হচ্ছে না, এখানটায় করছি। তাহলে এখানটায় কি করছি? সলিউশনটা করছি। দেখো কি আছে এইখানে, তাহলে এখানে কি আসবে? বা x স্কয়ার মাইনাস 9x প্লাস 7x আর মাইনাস 63 সমান 0, বা x যদি কমন নিয়ে নিই, x মাইনাস 9 প্লাস 7 কমন নিলে x মাইনাস 9 সমান 0, বা x মাইনাস 9 কমন যাচ্ছে, x প্লাস 7
সমান 0 বা বা নয়, দুটোর গুণফল শূন্য আছে, তাহলে হয় x মাইনাস 9 সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। তাহলে x সমান কত? -7। ইহা অসম্ভব, x সমান কত হবে? 9। ইহা অসম্ভব। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এভাবে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। এর পরে কি অঙ্ক আছে তোমরা একটু দেখো। গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো 3 দাগের 5 অঙ্কটা কি করছি, দেয়া আছে আমাদের গ্রামে দশম শ্রেণী কোষে দেখে 1.4 আমাদের গ্রামে পলয়বাবু তাদের আয়তাকার জমিতে চারা লাগানোর জন্য 350টি লঙ্কা চারা কিনে আনলেন। সারি ধরে চারা লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি চারা লাগালে আরো কত 10টি অতিরিক্ত চারা থেকে যাচ্ছে। সারির সংখ্যা হিসাব করি, তাহলে একটা আয়তাকার জমি আছে, সেখানে এইভাবে যদি আমরা কি বলে সারি করে যদি চারা লাগাই, আমাদের যটা সারি হবে আমি জানি না, এখানে দেখানোর জন্য এরকম লাইন টানলাম। যদি এক্সটি সারি আনি, প্রত্যেক সারিতে কতগুলো? 24টা করে। কটা সারি ছিল? এক্সটা। তাহলে টোটাল চারা লাগছে কত? এক্স প্লাস এটা এটা লাগানো হয়েছে, এনেছিল কত? 350টা। সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে কত আসবে? 10টা আসবে। তাহলে আমরা এখানে অঙ্কটা করে নেবার চেষ্টা করছি। তাহলে এখানে কি করব, ধরে নেব সারির সংখ্যাটা। সলিউশন করতে যে আমরা কি লিখবো যে ধরিলাম সারির সংখ্যা সমান xটি, প্রত্যেক সারিতে চারা লাগাবেন সমান x প্লাস 24টি। তাহলে মোট চারার সংখ্যা, মোট চারা লাগিয়েছেন সমান x গুণিত x প্লাস 24টি। তাহলে প্রশ্নানুসারে কটা চারা এনেছিল? 350টি চারা এনেছিলেন। লাগিয়েছেন কতগুলো? এটা থেকে যাচ্ছে বা অতিরিক্ত রয়ে গেল কত? 10টা। বাস, আমরা যদি সাজিয়ে নিই একটু, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 24 এক্স, এই 350কে আমরা এই দিকে নিয়ে চলে আসলাম, সরি 350। তাহলে আমাদের কি আসছে? এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, এখানে -40 হতো, মাইনাস দিয়ে গুণ করে নেওয়ার জন্য কি করলাম, বা তোমরা রাখতে পারো এখানে একটা মাইনাস। তাহলে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে নিই, এক্স স্কোয়ার প্লাস 24x 340 সমান, তাহলে এখানে সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান। এবার এটাতে মিডল টার্ম ফ্যাক্টর করে নিলে তাড়াতাড়ি হবে। সিদ্ধাচার্যও লাগাতে পারো, এখানে বলেই দেওয়া আছে উৎপাদক বা সিদ্ধাচার্যের সাহায্যে আমরা উৎপাদকে যাচ্ছি। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে? 340কে যদি ভাঙি, আমাকে গুণ করলে 340 আনতে হবে, যোগ বা বিয়োগ করে 24 আনতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 34 থেকে 10 বাদ দিলে কত হয়? 24 হয়। আর 34 10 কত হয়? 340 মাইনাস 340 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে সলিউশনটা করছি, তাহলে এখানে আসছে আমাদের এক্স স্কোয়ার, এটা বা দিয়ে লিখবে, তোমরা নিচে লিখবে, আমার এখানে জায়গা নেই তাই এখানে লিখছি, প্লাস 34x মাইনাস কত? 3x
মাইনাস 340 সমান 0। তাহলে বা x যদি কমন নিয়ে নিই, x প্লাস 34 মাইনাস 10 কমন নিলে x প্লাস 34 সমান 0। তাহলে এখানে আসছে কি x প্লাস 34 যদি কমন নিয়ে নিই, x মাইনাস 10 সমান 0। বা না লিখে কি লিখবো, অথবা হয় লিখো, হয় দুটোর গুণফল 0, x প্লাস 34 সমান 0, অথবা আমরা লিখব এটা 0। তাহলে x সমান কত হচ্ছে 10 আর x সমান মাইনাস 34। ইহা সম্ভব নয়, ইহা সম্ভব নয়। তাহলে সারির সংখ্যা কতগুলো ছিল, আমরা ধরেছিলাম x টি, অতএব সারির সংখ্যা ছিল 10টি। সারির সংখ্যা সমান 10টি, অতএব সারির সংখ্যা সমান কতগুলো, 10টা ছিল। দেখো পরের অঙ্কেতে কি দেয়া আছে, দেখো তোমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে 6 অঙ্কটাতে, জোসেফ ও কুন্তল, জোসেফ কুন্তল একটা কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করলে কুন্তল ওই সময়ে কয়টা জিনিস তৈরি করবে। দেখো সলিউশন, এটা বেশ মজার জিনিস দিয়েছে, কটা জিনিস তৈরি করবে জিজ্ঞেস করেছে। এখানে আমাদেরকে কিন্তু ধরতে হবে কুন্তল একটা জিনিস তৈরি করতে সময় লাগায় কত। দেখো কুন্তল একটা জিনিস তৈরি করতে সময় যদি x মিনিট লাগায়, জোসেফ তৈরি করবে কত মিনিটে, x মাইনাস 5 মিনিটে। হলো এগুলো মিনিটে দেওয়া আছে, 6 ঘন্টায় দেওয়া আছে, 6 ঘন্টা মানে 3600 মিনিট, সরি 360 মিনিট। তাকে যদি কুন্তলের সময় দিয়ে ভাগ করি, কুন্তল এতগুলো জিনিস তৈরি করতে পারবে, জোসেফ কতগুলো তৈরি করতে পারবে, জোসেফ তার থেকে বেশি তৈরি করবে। 360 মিনিটে x মাইনাস 5 দিয়ে ভাগ করলাম, এদের ভাগফলটা হবে কত, 6। বাস এখান থেকে সমাধান করলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো কি, ধরিলাম কুন্তল একটি জিনিস তৈরি করে, ধরিলাম কুন্তল একটি জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে x মিনিটে। কুন্তল একটা জিনিস তৈরি করছে কত মিনিটে, x মিনিটে। জোসেফ তৈরি করছে, জোসেফ 5 মিনিট কমও সময় নেই, একটা জিনিস তৈরি করে x মাইনাস 5 মিনিট। তাহলে আমরা একবারে লিখবো প্রশ্নানুসারে বলে, 6 ঘন্টা সমান কত, 360 মিনিট। তাহলে না লিখে নেবো, একবার লিখেই নি, 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করে 360, একটার যে সময় সেটা দিয়ে ভাগ করব মিনিট, কি সরি টি। 360 মিনিটে জোসেফ জিনিস তৈরি করে কত, 360 বাই x মাইনাস 5টি। তাহলে আমরা দেখতে পেলাম এটা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে কত, জোসেফ বেশি জিনিস তৈরি করেছে, সেটার থেকে কুন্তলের জিনিস সংখ্যা যদি বিয়োগ করে নিই, তাহলে কত হচ্ছে, এটা x সমান কত হবে, 6। তাহলে এখানে যদি আমি 360 কমন নিয়ে নিই, কি হবে, 1 বাই x মাইনাস 5 মাইনাস এত সমান 6। এখানে 360 যেমন আছে থাকলো, এটা আমরা একটু যোগ বিয়োগ করে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, x মাইনাস x প্লাস 5 সমান কত হবে, 6। একই রকম এখানে জায়গা নেই, তাহলে আমরা এখানে কাজটা করব। তাহলে কত আসবে,
আচ্ছা, আমরা যদি 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, এখানে কত আসবে? 60। দেখো এক্স এক্স বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কত? 5 বাই, এটা গুণ করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x সমান কত? 1। তাহলে এখানে 180 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x হচ্ছে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 180 সমান 0। এটা এদিকে নিয়ে গেলাম, দিয়ে লিখে দিয়েছি। এবার দেখো এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে দিলে আমাদের উত্তর চলে আসবে এক্স স্কোয়ার। তাহলে আমরা কত দিয়ে ভাঙলে 180 আসবে? গুণ করলে দুটো সংখ্যায় গুণ করলে 180 আসবে। আর এটা কত? সরি 180 নয়, 830, এটা 300। এটা কত আসবে? 300 আসবে। আর যদি আমরা এটাকে 20 থেকে 15কে বাদ দিই, দেখো তো 20 থেকে 15 বাদ দিলে 5, আর 5 কুড়িয়ে 15 কুড়িয়ে 300। তাহলে এটা হচ্ছে গুণ করলে 300 হচ্ছে। এটা দেখো আমরা x প্লাস 15x মাইনাস 300 সমান 0। বা আমরা যদি x কমন নিয়ে নিই, x মাইনাস 20, আর এখানে যদি 15 কমন নিই, x মাইনাস 20 সমান 0। বা x মাইনাস 20 ইন্টু x প্লাস 15 সমান 0। তাহলে হয় দুটোর গুণফল 0 দেওয়া আছে, এটা সমান 0, অথবা x প্লাস 15 সমান 0। তাহলে x সমান কত হবে? মাইনাস 15। ইহা সম্ভব নয়, ইহা অসম্ভব, কিন্তু ইহা সম্ভব তো 120। তাহলে শুধু 20 হয়েছে। তাহলে কুন্তল একটা জিনিস তৈরি করতে 20 মিনিট সময় নেয়। তা আমাকে জিজ্ঞাসা করেছে কয়টা জিনিস তৈরি করবে? কুন্তল জিনিস তৈরি করবে, অতএব 6 ঘন্টায় কুন্তল জিনিস তৈরি করবে, তৈরি করবে সমান কত? 360 বাই 20। একটু কাটাকাটি করো, কত আসছে? 18। 18। তাহলে কুন্তল কটা জিনিস তৈরি করলো? 18টা। আমার কুন্তলে জিজ্ঞেস করেছে। এর পরের অঙ্কটা কি আছে আমরা একটু দেখব। এখানে দেয়া আছে স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটা 5 ঘন্টায় অনুকূলে 15 কিমি যাচ্ছে এবং প্রতিকূলে 22 কিমি যাচ্ছে। তাহলে যদি নৌকার বেগ কত দিয়েছে? 8 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগটা কত হচ্ছে? অনুকূলকে এ দিয়ে ধরছি, অনুকূল ঠাকুর নয়, অনুকূল বলতে স্রোতের দিকে যাচ্ছে। তাহলে তাতে কি হবে? নৌকোর বেগ যুক্ত স্রোতের বেগ। তাহলে আমরা যদি স্রোতের বেগটা x ধরে নিই, তাহলে এত কিমি পার ঘন্টা হবে। আবার প্রতিকূলে, প্রতিকূলে নৌকোর বেগ কত হবে? সেখান থেকে স্রোতের বেগটা বাদ দাও, এটা হবে। আসো আমরা তাহলে ধরবো কি? ধরিলাম স্রোতের স্রোতের বেগ সমান x কিমি পার ঘন্টা। নৌকাটির নৌকাটির স্রোতের অনুকূলে বেগ কত হবে? 8, তার সঙ্গে স্রোতের বেগ যোগ হবে কিমি পার ঘন্টা। নৌকাটির নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ
8 থেকে ওইটা বিয়োগ করে দিলাম, কিমি পার ঘন্টা আসলো। আচ্ছা এবার দেখো 5 ঘন্টা সময়ে সে কি করছে, অনুকূলে 15 কিমি যাচ্ছে। আমরা একবারে যদি প্রশ্নানুসারে লিখি, আমরা কি জানি দূরত্বকে তার বেগ দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, সময়। 15 কিমি যাচ্ছে অনুকূলে, তাহলে 15 কিমি যেতে তার সময় কত লাগছে, এটা। প্রতিকূলে কত কিমি যাচ্ছে, 22 কিমি, তার বেগ কত ছিল, এটা। সমান বলেছে কত, 5 ঘন্টা। দুটোর যোগফল, দুটো সময়ের যোগফল কত লেগেছে, 5 ঘন্টা। তাহলে আমরা যদি এখানে লসাগু করে নিই, 8 প্লাস এক্স, 8 মাইনাস এক্স, 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স সমান 5। এখানে আসছে কত, 8 15 120 মাইনাস 15 6 16 17 প্লাস 22 এক্স, এখানে কত হচ্ছে 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 5। একটু যোগ বিয়োগ করে নেবো উপরটাকে, তাহলে 100 100 200 90 96 296 প্লাস 8 15 7 7 5 12 7x, এইটা এদিকে গুণ করলে 4 5 20 5 6 30 2 32 320 মাইনাস 5x। এবার যদি আমরা ডান দিকের গুলোকে নিয়ে চলে আসি, 5x স্কোয়ার প্লাস 7x 296 যেমন ছিল রইলো মাইনাস 320 সমান 0। তাহলে এখানে কি হচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x 4 24 মাইনাস 24 সমান। দেখো এখানে এটা আমরা উৎপাদকের দ্বারা করব, উৎপাদকের দিয়ে অঙ্ক করলে তাড়াতাড়ি হবে বা লেন্থটা কম হবে অঙ্কটা, তাছাড়া বড় হয়ে যাবে। 5 আর 24 গুণ করলে কত হয়, 120। 5 আর 24 গুণ করলে 120 হয়। 8 15 120, 15 থেকে 8 বাদ দাও 7 আসবে। তাহলে আমরা এখানে যে সমাধানটা করব, আমরা এইখান থেকে শুরু করব, বা তোমরা কিন্তু নিচে নিচে করো, 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। তাহলে x যদি কমন নিয়ে নিই, 5x যদি কমন নিয়ে নিই, x প্লাস 3, এখানে মাইনাস 8 কমন নাও, x প্লাস 3 সমান 0, বা x প্লাস 3 আর এখানে কি হবে 5x মাইনাস 3 সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান 0, অথবা 5x মাইনাস 8 সমান 0, বা x সমান 8/5, বা x সমান কত হচ্ছে মাইনাস 3। ইহা অসম্ভব, ইহা অসম্ভব। ঋণাত্মক বেগ হবে না এখানে, তাহলে বেগটা কত আসছে 1/3/5। অতএব স্রোতের বেগ, স্রোতের বেগ কত 1/3/5 কিমি পার ঘন্টা, এটা আসবে। এর পরের অঙ্ক 3 দাগের, এখানে একটা সুপারফাস্ট ট্রেন দিয়েছে আর একটা এক্সপ্রেস ট্রেন দিয়েছে, একটা সুপারফাস্ট ট্রেন দিয়েছে আর একটা এক্সপ্রেস ট্রেন দিয়েছে। এই সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি, তাহলে এক্সপ্রেস ট্রেনটা যদি x কিমি পার ঘন্টাতে যায়, বেগটা যদি থাকে, তাহলে এখানে কত হবে সুপারফাস্ট ট্রেন 15 কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনটার সময় লাগবে কত, 180 কিলোমিটার পথ যেতে। এই ডিস্টেন্সটা যদি 180 হয়, এত বেগে গেলে তার ট্রাভেল করতে সময় লাগবে এই সময়টা, ঘন্টা। কিন্তু এক্সপ্রেস ট্রেনটার কত লাগবে, 180/x গতিবেগটা দিয়ে ভাগ করে দিলাম সময়টা, তাহলে বিয়োগ করলে কত আসবে
1 ঘন্টা। তাহলে আমরা এখানে সলিউশনটা করার আগে লিখব, ধরিলাম এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। আর আমরা এত লিখছি না, একবারে প্রশ্নানুসারে চলে আসবো। প্রশ্নানুসারে কত কিমি যাচ্ছে? 180 কিমি। এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? বেশি সময় লাগবে। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বেশি, তাহলে কম সময় লাগবে। সেটা ভাগ করলাম। ক ঘন্টা বলেছে আগে পৌঁছাচ্ছে? 1 ঘন্টা। তাহলে এটা বিয়োগফল কত হবে? 1। এখানে আমরা যদি লসাগু করি, 180 ইন্টু এক্স প্লাস 15 মাইনাস 180 ইন্টু, তাহলে এটা আমরা যদি গুণ করে নিই, 180 এক্স প্লাস 0 8 15 120 হাতে 12 আর 15 কে 15 15 12 27 মাইনাস 180 এক্স। এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 15 এক্স সমান কত হচ্ছে? এখানে 180 আর 180 বাদ চলে যাবে, কোনাকুনি গুণ করে নাও। এক্স স্কোয়ার প্লাস 15 এক্স সমান 27 আসলো। আসবে তো? একবার এখানে গুণটা একবার দেখে নাও। 0 8 15 120 হাতে 12 এটা হচ্ছে। তাহলে এটা যদি আমরা সাজিয়ে নিই, এখান থেকে এখানে যদি আমরা করি, বা এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 27 সমান কত হচ্ছে? এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব। কাকে দিয়ে ভাঙবো? 2700 আছে এখানে, তাহলে আমি যদি এটাকে কত দিয়ে ভাঙি? 15 আসবে, আবার 2700 আসবে। এটা ভাঙো। 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 5 দিয়ে ভাঙো, 5 দিয়ে ভাঙো, 3 দিয়ে ভাঙো। তাহলে এখানে বিয়োগ করে 15 আসবে, আর গুণ করে কত আসবে? 2700। এটাকে ভাঙা যাবে, দেখো তোমরা 45 আর 60, দেখো তো এটা কত হচ্ছে, আর তার সাথে এইটা গুণ করে নাও, আর এটা 45। হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার প্লাস 60 মাইনাস 45 এক্স মাইনাস 27 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 60 এক্স মাইনাস 45 এক্স মাইনাস সমান 0। এখানে যদি আমি এক্স কমন নিয়ে নিই, এক্স প্লাস 60, আর এখানে যদি 45 কমন নিই, এক্স প্লাস 60 সমান 0। তাহলে এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 সমান 0। তাহলে হয় এক্স প্লাস এক্স সমান মাইনাস 60, অথবা এক্স সমান 45। ইহা সম্ভব নয়, ইহা অসম্ভব, কারণ মাইনাসে আসছে। তাহলে আমাকে এখানে কি বলেছে? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত?
সুপারফাস্টে, অতএব ফাস্ট ট্রেনের গতিবেগ কত হচ্ছে 45 যুক্ত 15 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা। তোমাদের উত্তর চেয়েছে এটা 60 কিমি পার ঘন্টা, বা 1 ঘন্টায় 60 কিমি পথ যায়, এটুকু হবে। এখানে 3 দাগে 9 অঙ্কটাতে দেওয়া আছে রেহান বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। রেহান 240 টাকায় মাছ ও 240 টাকায় ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার সমান। এখানে আমি ধরে নিচ্ছি একই রকম অঙ্ক ধরিলাম মাছের দাম প্রতি কিগ্রায় x টাকা। তাহলে মাছের পরে ডালের দাম প্রতি কিগ্রায় কত হবে? ডালের দাম প্রতি কিগ্রায় 20 টাকা কম, x মাইনাস 20 টাকা। চালের দাম কত? দাম প্রতি কিগ্রায় কত হবে? x মাইনাস 40 টাকা। তাহলে আমরা যদি করি একবারে প্রশ্নানুসারে, সে কত টাকার? 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে, ক কিগ্রা পাবে? প্রতি কিগ্রার দাম দিয়ে ভাগ করে দিচ্ছি। আর 280 টাকার কি কিনেছে? চাল, কিগ্রা দিয়ে ভাগ করছি। তার পরিমাণ সমান বলেছে, এই দুটোর যোগফল এর সাথে সমান, কারণ চালের পরিমাণ ও ডালের পরিমাণ মাছের পরিমাণ ও ডালের পরিমাণ যত হবে চালের পরিমাণের সমান। তাহলে এখানে যদি আমি সবগুলোকে 10 দিয়ে ভাগ করি, 24/x প্লাস 24/x মাইনাস 20, আর এখানে হবে 28/x মাইনাস। আচ্ছা, আমরা আরেকটু করে নেব, 40 দিয়ে ভাগ করে দেবো, 6, এটা 6 আর এটা কত হবে? 7, 40 দিয়ে ভাগ করে দিলে এটা আসছে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে নিই লসাগু করে, x ইন্টু x মাইনাস 20, এখানে কি হবে? x মাইনাস 40। তাহলে আমি যদি অঙ্কটা এখানকে নিয়ে চলে আসি, মানে এই পোর্শনটাকে, এখানে কত আসবে? 6x মাইনাস 120 প্লাস 6x বাই কত হবে? x স্কোয়ার মাইনাস 20x। দেখো x দিয়ে গুণ করলাম, এটা আসবে সমান, তাহলে কত হচ্ছে? 7 x মাইনাস 40। তাহলে এখানে একটু যদি 12x মাইনাস 120, এটা এদিকে নিয়ে আসলে x মাইনাস 40 সমান 7 ইন্টু 7x স্কোয়ার মাইনাস 140x মাইনাস হবে। হ্যাঁ, এখানে তাহলে এটাকে আমি গুণ করলে কত আসছে? 12x স্কোয়ার মাইনাস 4 12 48, 480x 48, তারপরে মাইনাস 120x আর প্লাস 0 0 4 12 48 সমান 7x স্কোয়ার মাইনাস 140x। একটু সাজিয়ে নাও, এখানে 12 থেকে 7টা বাদ দিচ্ছি, 5x স্কোয়ার, এটা 600, একবারে করে দিচ্ছি, 40 আছে, এদিকে আসলে প্লাস 20x থাকতো, এটা 460x প্লাস 48 সমান কত? 0। দেখো এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আমরা 5 দিয়ে যদি এটাকে সবগুলোকে ভাগ করে দিই, তাহলে কি আসবে? 5 দিয়ে ভাগ করলে দেখো x স্কোয়ার মাইনাস 92x, আর 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্লাস
960। তাহলে 960কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে যোগ করলে এটা হয় 80 প্লাস করে দাও না, 80 প্লাস 12, 80 আর 12 যোগ করলে কত হবে? 92। গুণ করো 960 সমান 0। এরকম করে ধরছে না, এখানটাতে আমরা একটু মুছিয়ে দিই এই অংশটা। তোমরা পরপর নিচে নিচে করবে। আমরা তারপর যেটা আসবে সেটা হলো বা x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 সমান 0। তাহলে যদি আমি x কমন নিয়ে নিই, x মাইনাস 80, আর এখানে 12 কমন নিয়ে নিলে x মাইনাস 80 সমান 0। তাহলে বা x মাইনাস 80 ইন্টু x মাইনাস 80 ইন্টু x মাইনাস 12 সমান 0। তাহলে হয় x মাইনাস 80 সমান 0, x সমান তাহলে কত হবে? 80 হবে, বা x মাইনাস 12 সমান 0। x সমান কত হচ্ছে? 12। এটা সম্ভব নাকি? 12 হলে 12 থেকে করি মানে ডাল কি ফ্রি দিবে আবার তার সঙ্গে 8 টাকা করে কি যেতে দেবে? তা নয়, ইহা অসম্ভব, ইহা অসম্ভব। তাহলে অতএব প্রতি কিগ্রা মাছের দাম, প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। গণিত পাঠশালার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে, গণিত পাঠশালার ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করো এবং ফলো করো। আর গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলো ঠিক সময় মতো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।